খুবই ঝটপট একটা চপ আপনাদের সাথে শেয়ার করব, একদম যে কেউ বানিয়ে নিতে পারবে। প্রথমে 3টা আলু নিয়েছি, আলুগুলোকে এরকম গ্রেট করে নিব একটা গ্রেটার দিয়ে, তবে আলুটা কিন্তু সিদ্ধ আলু। আর ডিম নিয়েছি 3টা আলু 3টা ডিম, এভাবে নিলেই কিন্তু আপনাদের মানে যে মিশ্রণটা এটা খুবই ভালো আসবে। আমার এরকম গ্রেট করা হয়ে গেছে। এখন আমি লবণ দিয়ে দিলাম স্বাদ মতন, কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম, তবে এইটাতে কিন্তু কাঁচা পেঁয়াজটাই ভালো লাগবে। একটু টেস্টিং সল্ট দিয়ে দিব, অবশ্যই টেস্টিং সল্টটা দিবেন। তারপরে দিয়ে দিলাম কাঁচা মরিচ কুচি, ঝাল পরিমাণ মতন দিবেন। তারপর ধনিয়া পাতা দিয়ে দিলাম, আর পাউরুটিকে আমি ব্লেন্ড করে গুঁড়ি করে নিয়েছি, এটা দিয়ে দিলাম প্রায় 4 পিসের মতন। দিয়ে এখন আলতো হাতে কিন্তু এই মিক্সটা করতে হবে, একদম চেপে চেপে মিক্স করবেন না, জাস্ট আলতো হাতে মিক্স করে নিলেই হবে। আমার এই রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আপনাদের, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। এই যে এভাবে করে হাতে এখান থেকে মিক্স করার পরে এভাবে নিয়ে তারপরে ঠিক ডিমের আকারের করে নেবেন। আপনারা যে কোনো শেপ দিতে পারেন, কোনো সমস্যা নাই, তবে এই শেপটা দিলেই মনে হয় সুন্দর লাগে। আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি আসলে কেমন হবে। এই যে এভাবে করে নিলাম, সবগুলো এভাবে করা হয়ে গেছে। এখন আমি একটা ডিমের মধ্যে মানে ডিমটাতে কোনো কিছুই দিতে হবে না, ডিমটা জাস্ট একটু ফেটে নিলেই হবে। তারপর এটা দিয়ে সরাসরি আমি ব্রেড গামসের মধ্যে দিয়ে দিব। ব্রেড গামস বলতে কোনটা, এই যে পাউরুটিকে আমি ব্লেন্ড করে গুঁড়ি করে নিয়েছি, এটার মধ্যে দিয়ে দিব। তবে এই যে ব্রেড গামসটা বা পাউরুটির গুঁড়িটা এরকম ভালো করে চেপে চেপে লাগিয়ে নেবেন। আমি আপনাদের আরও একটা সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি, এই যে এভাবে করে দিবেন, তারপরে আবারও সেই পাউরুটির গুঁড়ির মধ্যে দিয়ে দিবেন, দিয়ে হাতে চেপে চেপে লাগিয়ে দিবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ, আর অবশ্যই শেয়ার করে দিবেন ভিডিওগুলা। এভাবে করে কিন্তু আমি সবগুলা বানিয়ে নিলাম, এই যে দেখেন। তারপর আমি একটা প্যানের মধ্যে তেল গরম করতে দিয়েছি, এখন আমি একে একে এভাবে ছেড়ে দিব, তবে অবশ্যই ভালো করে তেলটা গরম করতে হবে, কারণ এটা যেহেতু সিদ্ধ আলু, সেক্ষেত্রে কিন্তু আপনাদের হতে বেশি সময় লাগবে না। আর এরকম বানিয়ে কিন্তু আপনারা নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন প্রায় 3-4 দিন। এখন দেখেন খুব সুন্দর একটা কালার এসেছে, এখন এভাবে করে উঠিয়ে নিব। এখন আপনারা যে কোনো সসের সাথে এটা আপনারা কিন্তু পরিবেশন করতে পারেন, খুবই মজার একটা ডিম আলুর চপ। আপনারা এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। মানে ব্রেড গামস মুড়িয়ে ডিম দিয়ে তারপরে কিন্তু আপনারা নর্মাল ফ্রিজে রেখে দিলে পরের দিন আপনারা ভেজে বাচ্চাদের টিফিনে দিতে পারেন, বিকালের নাস্তায় খেতে পারেন। দেখলেন তো কত সহজভাবে এটা বানানো হয়ে যায়। এখন আমি একটা ভেঙে দেখাবো আসলে ভিতরটা কেমন। এই যে দেখেন খুবই সুন্দর হয়।